হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি হোমমেড বিরিয়ানি রান্না। প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন সহ পেঁয়াজটা ভালোভাবে আরেকটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি লবণ দেব, এরপর গুঁড়া মরিচ দিয়ে দেব, এরপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন সব কিছু সহ আমি ভালোভাবে নাড়া দিব। অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিব এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে স্টার মশলা আর হলো জায়ফলের অর্ধেকটা গুঁড়া করে নিয়েছি। এই গরম মশলাগুলি এখন দিয়ে দেব। এখন সব কিছু আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। এদিকে আমি 2 কেজির মতো গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেব। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে, আর এর সাথে 1 কেজি পোলাওর চাল আমি দিয়ে দেব। গরুর মাংস ভালোভাবে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি এই মাংসটা আবারও নাড়া দিয়ে দেব। এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। এদিকে মাংস রান্না হতে থাক, এই ফাঁকে আমি টক দই তৈরি করে নিব। বাসায় টক দই ছিল না, এখানে গরুর দুধ ছিল, তো সেই দুধ জাল করা ছিল, তার মধ্যে আমি লেবু দিয়ে একটু টক দই তৈরি করে নিচ্ছি। এদিকে মাংস কয়েকবার আমি নাড়া দিয়েছি। মাংসতে হলুদ দেইনি, সব গরম মশলাই আমি দিয়েছি এবং যত গরুর মাংস রাঁধতে যত প্রকার মশলা লাগে সবই দিয়েছি আমি, শুধু হলুদ বাদ দিয়েছি। মাংসটা সিদ্ধ হইতে 20 মিনিটের মতো সময় লেগেছে। ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাবে। এদিকে আমি বিরিয়ানি করার জন্য পোলাওর চাল ভালোভাবে মেপে ধুয়ে নিব। এখানে আমি 1 কেজি পোলাওর চাল দিয়েছি। গরুর মাংস রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়া দিয়ে একটু জাল করে নিলাম। এর মধ্যে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখানে 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিতে হয়, কিন্তু আমরা ঝাল কম খাই, সেই কারণে 1 প্যাকেট দিয়েছি। বিরিয়ানির মশলা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ মাংসটা ভালোভাবে রান্না করে নিব, যাতে মশলাটা গরুর মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এবং ঝোলটা শুকিয়ে যাবে। গরুর মাংস রান্না হয়ে গেছে। আমি বাসায় যেভাবে বিরিয়ানির রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মাংস রান্না হয়ে গেছে, এখন উঠিয়ে রেখেছি। এখন আমি পোলাওর চাল ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করার পরে তার মধ্যে পোলাওর চাল দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পোলাওর চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখান থেকে অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি, আর বাকিটার মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি যেভাবে বিরিয়ানি রান্না করছি এইভাবে যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। পোলাওর চাল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে আদা দিয়েছি। এই সব কিছু সহ আমি চালটা ভালোভাবে ভেজে নিব। এখানে 1 কেজি চাল ছিল, আমি 2 কেজি পানি দেব। চাল যা তার ডাবল পানি দিতে হবে। গরুর মাংসের মধ্যে যদি অল্প পরিমাণে ঝোল থাকে তাহলে এদিকে একটু পানি কম দেব। এখন সব কিছু ভালোভাবে
খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে একটু চিনি দেওয়া যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক ওঠার পরে আমি এই মাংসগুলি সব দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে ভালোভাবে নাড়া দেব যাতে নিচে মানে পোড়া না লাগে, সেটা খেয়াল রাখবো। এই সময় চুলার জাল একদম লো হিটে রেখে দেব। এখন আবারও ভালোভাবে নাড়া দিয়ে দিব। এই সময় লবণটা চেক করে নিব। লবণ কম হলে একটু লবণ দিয়ে দিব। এখন নাড়া দেওয়ার পর একদম লো হিটে দমে রেখে দেব 5-7 মিনিট। চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়া দিয়ে নিব। নাড়া দিয়ে তারপরে আমি আবারও একটু ঢেকে রাখবো। এই পর্যায়ে আমরা এখন এখানে ঘি অ্যাড করতে পারি। ঘি দিলে সেন্টটা ভালো আসে। তৈরি হয়ে গেছে হোমমেড গরুর মাংসের বিরিয়ানি। যদি আপনাদের এই বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।